না, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে জান্নাতে যাবেন। কে বলিস আপনাকে? হযরতে খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, কারণ নামাজ ওই সময় ফরজই হয়নি। তার আগেই উনি মারা গেছে, 2 বছর আগে। উনি হজ করেননি, উনি যাকাতও দিতে পারেননি। এগুলো নাজিল হয়েছে সব ওনার ইন্তেকালের পরে। এই কথা বলছেন এখন। হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 8 বছর পর। রোজা ফরজ হয়েছে ওনার ইন্তেকালের পর। নামাজ ফরজ হয়েছে ওনার মরে যাওয়া ইন্তেকালের 2 বছর পর। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে, জান্নাতের ভেতরে খাদিজার জন্য একটা ঘরও আল্লাহ বানিয়ে রেখেছে। একটাই মাত্র কারণ, নামাজ না, রোজা না, যাকাত না, হজ না, একটাই কারণ। এই পৃথিবীতে উনি স্বামীকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্বামী, আমার যা আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার দ্বীনের জন্য, তোমার জন্য আমি দিয়ে দিলাম। আপনার স্বামী যতুইনু আলা দীনি যাওজাতিহা, কোন স্ত্রী যদি স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, পেছন দিক থেকেও আর সাহায্য করে, উদ্বুদ্ধ দেয়, সহযোগিতা করে, উৎসাহ দেয়, কিয়ামতের দিন তাকে আল্লাহ খাদিজার সাথে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু অধিকাংশ মহিলা আরো বাধা দেয়। আপনি একটু শক্ত হতে পারেন না যে আপনি হারাম ইনকাম করবেন, ওইটা নিয়ে নাই, ঠিক আছে আমি খাইলাম, 2 জন মিলে তৃপ্তি সহকারে খাওয়ার পরে পেটে তো একটা আছে, এটা তো জন্মগতভাবে হারামখোর তৈরি হচ্ছে, বড় হলেও হারামখোর হবে। আমি হারামখোর পেটে নিয়ে ঘুরতে চাই না। আপনি যদি এইটা ওকে শক্ত করে বলতে পারেন, ও যদি হারাম আস্তে আস্তে ছেড়ে দিয়ে হালালের দিকে উদ্বুদ্ধ হতে থাকে, এ দেশও ভালো হবে। কথা বলেন না কেন? যেন মায়ের এই কষ্টটা, 2 নম্বরে মাঝে ডেলিভারির কষ্ট সহ্য করে। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা মানুষ সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে। 45 ইউনিট, এর উপরে কষ্ট দিলে মানুষ মরে যাবে। কিন্তু একটা মহিলা দুনিয়ায় সন্তানকে মুখ দেখাতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। আপনি বলেন তো, পুরুষ মানুষ যত শক্তিশালী হোক সর্বোচ্চ কত? 45 ইউনিট। আর আমার মুখ দেখতে দুনিয়ায় আমার মা 57 ইউনিট পর্যন্ত কষ্ট অলরেডি সহ্য করেছে। 3 নম্বরে কমপক্ষে 2 বছর আমাকে দুধ খাওয়ানো লাগে। যদিও এই দায়িত্বটা আমার মায়ের না, দায়িত্বটা বাবার। দুধ খাওয়ানোর দায়িত্ব কার? না না, আপনি আলেম না, বাবা। বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যদি কোনো মানুষ মার বাবার মনে এই শব্দটা বলে। কোরআনে কারিমে আলিফ আর ফা দিয়ে আল্লাহ বানিয়েছেন শব্দ উফিল্লাকুমা। 2 জনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয়, আর তারা বের করে না, কিন্তু তুই নিজেও করতে পারবি না। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ যদি বলে পারা যায়, তো আপনার পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দেবে। ওরা তো বলতে পারবেই না, তুই নিজেও বলতে পারবি না। আল্লাহ এত সুন্দর করে শব্দগুলো চয়ন করেছেন, তাকান। রব্বুল আলামিন বলেন আখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। খফজুন শব্দের শাব্দিক অর্থ ডাউন করার পরে ফল করে দেওয়া। এই যে আমার চাদরটা ডাউন আছে, ফল করে দিলাম। মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন। জানাহুন মানে ডানা। জানাহুন মানে কি? আমাদের ডানা আছে না, ডানা হয় মুরগির, পাখির। আমাদের এদন আছে। আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে এদন দিলে সমস্যা আছে, কারণ এদনের ভেতরে নরম কিছু নেই, সব শক্ত। মুরগির যে জানাহুন ডানা, পাখির ডানা, ওর ভেতরে এমন নরম সফট কমল একটা পাখা আছে, পর পালক, এত নরম, এত সফট, এত কমল হয়। একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা ওর নিচে আশ্রয় নেয়, পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আল্লাহ এই শব্দটা এখানে দিয়েছেন জানাহাদ-দুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোর টাকা পয়সা, তোর ছেলে মেয়ে, তোর প্রভাব প্রতিপত্তি, তোর ক্ষমতা
সব এইভাবে বিছিয়ে ধরবি। দুনিয়াতে মার বাবা যদি বৈধভাবে বলে যে তুই কিচ্ছু পাবি না আমার কাছে, হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে। কত দাম কত মর্যাদা দিয়েছেন তাদের, অথচ হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে মাজারে ভণ্ড পীর কেসে এসে দাঁড়িয়েছে। গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা, 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে, তার ভেতরে গাজীপুর একটা। আমার মনে হয় এ জেলায় এ গোনা নেই, এই গোনাগুলো সব আছে কুষ্টিয়ার লালনের মাজারে। যারা এই গোনায় লিপ্ত আছেন আপনি কিন্তু জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন, এক্ষুনি থামেন। আল্লাহর সাথে শিরিক করা যেমন যাবে না, মা বাবার সাথে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন আমার বান্দা লোকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা, আর আমি তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে। যেহেতু মর্যাদা সবচাইতে বেশি, এই জন্য আমাদের দায়িত্ব হবে, আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান এখন সিরিয়াল মানবেন, এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছে, নাকি নিজে বানাবেন? বলেন বলেন। আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের, প্রথম, আরো জোরে। সাহাবী বলেন হে নবী আমি টাকা পয়সা খরচ করব, খেদমত করব, প্রথমে কার? বলেন তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর বাবার। 3 বার মায়ের কথা দিয়েছেন। এই জন্যে পৃথিবীতে আমাদেরকে দুনিয়ায় আনতে মায়ের খরচ কষ্টটা বাবার চাইতে 3 গুণ বেশি হয়েছে। বাবা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ, বাকি যে 3টা কষ্ট একটাও আমার বাবা টের পায়নি। 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট এটা বাবা টের পেয়েছে। আরো জোরে বলেন। মাদেরকে বলবো এখান থেকে একটা শিক্ষা আছে, এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখেন, কিন্তু এই সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয়, আপনার স্বামীকে আপনি এখনই কন্ট্রোল করবেন। কত স্বামী আছে বৈধ অবৈধ নেই উপায় করে নিয়ে আসে, আর আপনি সন্তান পেটে নিয়ে ওইটা খান। তা খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয়, ও তো জন্মগতভাবেই হারামখোর। এই কথা বলছে না কেন? আপনার এই সন্তানটা জন্মগতভাবেই হারামখোর তৈরি হচ্ছে। আপনি কিসের মা যেটা হারামখোর পেটে নিয়ে 10 মাস আপনি ঘোরেন? এটার জন্য তো শুধু স্বামী দায়ী না, আপনিও দায়ী। যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে, বাজার থেকে একটু বলতে পারেন না তোমার যা উপায়, এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না, কোথায় পেলে বলো? যদি হারাম কোনো কিছু হয়, তোমার এই হারাম সম্পদ খেয়ে আমি নিজে আমার পেটেরটা, তোমার হারাম সম্পদ দিয়ে আমি কোনো হারামখোর পয়দা করতে পারবো না। যদি তোমার ভালো না লাগে আমাকে বাদ দিয়ে দাও, তাও তো হারামখোর পেট থেকে যাবে। মা বোনেরা শক্ত হবেন আশা করছি। তাহলে হযরতে ফাতিমা তো জোহরার সাথে কিয়ামতের দিন আপনি জান্নাতে থাকতে পারবেন।